পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত আচার্য সত্যেন্দ্রনাথ বোস স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমস্ত আয়োজক, এখানে অংশগ্রহণকারী সমস্ত বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, গবেষণাগারের প্রতিনিধিরা, ছোট ছোট ছেলে মেয়ে, প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আমি বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির তরফে এই মেলায় আমরা অংশগ্রহণ করেছি। আমাদের আর 5 জন স্টুডেন্ট, আর 5 জন কলেজ বা আর 5টি স্কুলের স্টুডেন্টরা যেরকম এখানে তাদের প্রতিনিধিত্ব করেছেন সেইভাবেই করেছি। আমি বিশেষ রূপে বাধিত যে আমাকে এখানে বক্তব্য রাখার জন্য সুযোগ দেওয়া হয়েছে। বিজ্ঞান মানে বিজ্ঞানের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান এবং সত্যের অনুসন্ধান, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, পর্যবেক্ষণ করে, বারবার চেষ্টা করে বিশেষ জ্ঞানকে লব্ধ করা এবং তাকে প্রতিষ্ঠিত করা এবং মানব কল্যাণে তার ব্যবহার করা, এটাই বিজ্ঞানের লক্ষ্য। এবং বিজ্ঞান অলৌকিক কুসংস্কার এবং বিভিন্ন অজ্ঞানতা থেকে মানব সভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমি বিশেষত প্রযুক্তির দিকটাই বলছি, কেননা আমি যেখান থেকে আসছি আমার কর্ম বিশেষত প্রযুক্তির ছাত্রছাত্রীদের নিয়ে। বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে আমাদের ছাত্রছাত্রীরা বিটেক পড়তে আসেন, তাদের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান শাখায় পড়াশোনা শেষ করে। এছাড়াও আমাদের এখানে তারা পড়তে আসেন BCA, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, BBA ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন বিজনেস অ্যানালিটিক্স, এবং মাস্টার ডিগ্রি করতে আসেন ডেটা সায়েন্স এবং ইন্টারনেট অফ টেকনোলজি। আমি আমার আজকের বক্তব্যটাকে বিজ্ঞানের যে প্রযুক্তির দিকটা আছে এবং আধুনিক প্রযুক্তিটা 4-5টি ভাগে ভাগ করে আমি বক্তব্য রাখতে চাই। প্রথম আমি যেটি বলবো সেটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। আপনারা সবাই জানেন যে ইন্টারনেট অফ থিংস, যাকে ছোট করে IoT বলা হয়, সেটি বর্তমান সমাজে মানব কল্যাণে ব্যবহৃত বিজ্ঞান ও প্রযুক্তির একটি বিশেষ শাখা, যেখানে সমস্ত রকম বস্তু, লক্ষ লক্ষ বস্তুকে অন্তর্জালের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যোগ করা হয় বা যুক্ত করা হয়। এবং এখানে বিশেষ করে বিভিন্ন রকম সেন্সরস ইউজ করা হয় এবং সেন্সরসগুলিকে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করে তাদের মধ্যে থেকে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যটা ক্লাউডে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে সেই তথ্য নিয়ে মানব কল্যাণে সেই তথ্যের ব্যবহার করা হয়। আমি একটি উদাহরণ দিয়ে বলছি। ধরুন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে কোনো রোগী স্বাভাবিক বা অসুস্থ হয়ে পড়েছেন, তার দেহের বিভিন্ন রকম প্যারামিটার, যেমন ধরুন রক্তচাপ, হৃদস্পন্দন ইত্যাদি তথ্য এই IoT পদ্ধতির মাধ্যমে আমরা জেলা হাসপাতালে নিয়ে আসতে পারি এবং তাকে তার উপযুক্ত চিকিৎসা প্রদান করার ব্যবস্থা করতে পারি। এটি হলো চিকিৎসা শাস্ত্রের দিকে। এই যে IoT, এটি কৃষি বিজ্ঞানেও যথেষ্ট ভূমিকা আছে এবং এটি উৎপাদন বৃদ্ধিতে, গুণমান সংরক্ষণে IoTর ব্যবহার বা সেচ পরিকল্পনায় IoTর ব্যবহার করা যেতে পারে। এছাড়া ইন্টারনেট অফ থিংস, আমরা বৃদ্ধ মানুষ যারা, আমরা জানি যে যারা বৃদ্ধরা একা
আমাদের নিরাপত্তার কাজে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। আমরা সবাই শুনেছি স্মার্ট হোম। স্মার্ট হোম মানে যেই হোমে তার সমস্ত রকম ধরুন আলো জ্বালানো, কেউ বৃদ্ধ মানুষ পড়ে গেলেন কিনা তার কি, সেটাও আমরা আইওটির মাধ্যমে সংরক্ষণ করতে পারি, আইওটির মাধ্যমে জানতে পারি। এই যে আইওটি, এটা বিজ্ঞানের একটি খুবই মানব কল্যাণের ব্যবহৃত একটা বর্তমান প্রযুক্তি। এরপরে আমরা যেটা বলতে পারি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। সেখানেও কিন্তু বিজ্ঞান আজকে এমন সমস্ত পদ্ধতি বার করছে যেখান থেকে একটি মানুষ সে উপস্থিত থেকে যেটা করতে পারত, এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সেই সমান জিনিস সেই রকমই বুদ্ধিমত্তার মাধ্যমে সেই রকমই ডিসিশন আমরা কোনো জায়গায় দিতে পারি, কোনো বক্তব্য আমরা রাখতে পারি, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা তুলনামূলক বিবেচনা করে বলতে পারি কোনটি সঠিক এবং কোনটি ঠিক নয়। ধরুন আমাদের এখানে অনেক রকম, আমরা জানি যে আমাদের স্পেসে প্রচুর স্যাটেলাইট উপগ্রহকে লাগানো হয়েছে, যাদেরকে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ছবি তোলার জন্য, এবং কোন ছবিটি থেকে কি ঠিক করব, কোনটার থেকে কি সিদ্ধান্ত নেব, সেগুলো কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা নির্বাচন করতে পারি। এরপরে আসছে রোবোটিক্স। সবাই জানেন রোবোটিক্সের মধ্যে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এর শাখা ব্যবহার করা হয়। যেমন ধরুন রোবট মানে একটি এমন একটি সিস্টেম, সে মানুষের অনুপস্থিতিতে বা মানুষ যেখানে পৌঁছতে পারে না সেখানে গিয়ে তার কাজটা করে দিয়ে আসে। যেমন ধরুন একটি বিষাক্ত জায়গা, বিষাক্ত পরিবেশের মধ্যে রোবটকে পাঠিয়ে আমরা আমাদের কাজটা করাতে পারি। সেই রোবটের তৈরি করবার জন্য রোবটের যে বিজ্ঞানটা ব্যবহার করা হয় সেটি মেকানিক্যাল পার্ট। আবার রোবট কিভাবে কাজ করবে সেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে সেই রোবটের কাজকর্মের কোন কাজের পরে কোন কাজ করবে সেটা রোবটকে বলা হয় কম্পিউটার সায়েন্সের অ্যালগরিদমগুলোর মাধ্যমে। আবার রোবটের ভেতরে বিভিন্ন সংযুক্তিকরণের কাজ বা ইলেকট্রিক্যাল সিগন্যালের কাজ, সেটা করবে ইলেকট্রিক্যাল টেকনোলজি। আবার সেরকমই ইলেকট্রনিক্সের মাধ্যমে রোবট পাঠাতে পারবে, আপনাদের বিভিন্ন কোনো জায়গায় কমিউনিকেশন করতে পারবে। তো আমাদের এখানে আমরা বিভিন্ন মডেল দেখেছি বিভিন্ন স্টলে, যেখানে এই কাজগুলো দেখা যাচ্ছে যে এই সেন্সরগুলো, কোনো সেন্সর সেটা সেন্স করছে এবং আপনাকে জিপিএস এর মাধ্যমে আপনাকে মোবাইলে পাঠাচ্ছে যে আপনি আপনার পরিস্থিতি ঠিক আছে কিনা, আপনাকে কি করতে হবে সেই পদ্ধতিটা। এছাড়াও আরেকটি দিক আমি বলতে চাই, সেটা হচ্ছে গতিশীলতা, দ্যাট ইজ ই মোবিলিটি। মানে এখন আপনারা সবাই জানেন আমাদের পৃথিবীতে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, আমরা জীবাশ্ম যত জ্বালানি সেটা আমরা নষ্ট করে ফেলছি। তো আগামী দিনে আমরা জানি যে আমাদেরকে আস্তে আস্তে এমন জায়গায় যেতে হবে যাতে আমাদের পরিবেশ মানব বা প্রাণীদের বান্ধব পরিবেশ হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এই ফসিল ফুয়েল ব্যবহার কমাতে হবে। সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার বাড়াতে হবে। এই সমস্ত ইলেকট্রিক ভেহিকেল আমরা এখন অনেকেই দেখতে পাই, মানে অনেক ভেহিকেল অলরেডি এসেছে এবং আগামী দিনে আরো আসবে। সুতরাং বিজ্ঞান এবং প্রযুক্তির প্রধান শর্ত হওয়া উচিত মানব কল্যাণ, এবং এর যে হয়তো এর কিছু সাইড এফেক্ট থাকতে পারে সেইগুলোকে পাশে সরিয়ে রেখে আমাদের বের করতে হবে যে থেকে আমরা মানব কল্যাণে কোন জায়গাটাকে আমরা ব্যবহার করতে পারি এবং মানুষ
মানুষের কল্যাণে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রত্যেক বছর এই ধরনের মেলা অর্গানাইজ করে এবং এখানে ছোট ছোট বাচ্চাদের মধ্যে থেকে ছোট ছোট স্কুল স্টুডেন্ট এবং ছাত্রছাত্রীদের মনের মধ্যে থেকে বিভিন্ন ধরনের তাদের মধ্যে ভাবনা থাকে, তাদের মধ্যে অনেক নতুন নতুন ভাবনা থাকে, যেটা পরবর্তীকালে বিজ্ঞানের একটি কোনো আবিষ্কার হতে পারে, সেটাই কিন্তু এখানেই তার সূত্রপাত। এবং এই সোপানের পথ পেয়েই কিন্তু একদিন তোমরা সব যারা ছোটরা এখানে অংশগ্রহণ করেছো এবং তোমাদের এই যে মডেলগুলো প্রদর্শন করেছো, সেই মডেলগুলোর থেকেই তোমরা আরো অনেক বড় বড় ভাবনার পরিচয় দেবে এবং আরো অনেক ভাবনার পরিচয় দেবে, যেটা মানব কল্যাণে ব্যবহার করা যায়। আমাদের ভারত সরকারের আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন বলে এরকম একটি প্রতিযোগিতা আছে, যেখানে তো বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আইডিয়া তারা ছাত্রদের কাছ থেকে জানতে চান। আমি আশা করব বিজ্ঞান মঞ্চতে যারা ভালো করছো তারা সেই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন গুলোতে অংশগ্রহণ করবে এবং নিশ্চয়ই অংশগ্রহণ করবে এবং তোমরা তোমাদের অভিজ্ঞতাটা তোমরা আরো তোমাদেরকে সমৃদ্ধ করবে। আমাদের পিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি পরপর 4 বার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে আমাদের ছাত্ররা জয়ী হয়েছে। আশা করব এখানে অন্য যারা অংশগ্রহণ করেছে তারাও কখনো কখনো সেখানে যাবে। প্রতি বছর এই অনুষ্ঠানটি এই প্রতিযোগিতাটি হয়। আর আমার এখানে আয়োজক সকলকে ধন্যবাদ জানিয়ে, মঞ্চে উপবিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ এবং শুভ নববর্ষ। অনেক ধন্যবাদ ম্যাডামকে। ম্যাডামের